আজকে আমি কথা বলবো হচ্ছে জার্মানিতে একটা স্টুডেন্টের মাসিক খরচ কত হতে পারে। তো মাসিক খরচটা ডিপেন্ড করবে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে পার্সন টু পার্সন আর হচ্ছে সিটি টু সিটি। সো একটা স্টুডেন্টের মাসিক কত খরচ হবে টোটাল, সেটা এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। তো এই দুইটা বিষয়কে যদি হচ্ছে আমি নলেজে রেখে একবারে বলার চেষ্টা করি যে হচ্ছে একটা স্টুডেন্টের মাসিক খরচটা কত হবে, তো সেটা হচ্ছে 700 থেকে 900 ইউরোর মধ্যে। তো এটাকে যদি হচ্ছে আমি ব্রেকডাউন করি, সো ব্রেকডাউন করার জন্য আমি হচ্ছে একটা নোট লিখে এনেছি যে হচ্ছে একটা স্টুডেন্টের বেসিক খরচটা কত হতে পারে। তো এটা সিটি টু সিটি হচ্ছে একটা জিনিসই হচ্ছে বেশি কম হবে, সেটা হচ্ছে আপনার হাউস রেন্ট। আর তাছাড়া বাদবাকি সব কস্ট হচ্ছে সেম থাকবে। তো সিটি টু সিটি একটা স্টুডেন্টের হাউস রেন্ট হচ্ছে 250 ইউরো থেকে 600-700 ইউরোর মধ্যে হয়ে থাকে। তো হচ্ছে এটাকে হচ্ছে আমি যদি অ্যাভারেজে ধরি, যে হচ্ছে অ্যাভারেজ একটা স্টুডেন্টের হাউস রেন্ট হচ্ছে 300 থেকে 350 ইউরোর মধ্যে হবে। তো আমি এটাকে 350 ইউরো ধরলাম। এরপরে সব থেকে যে বড় যেই কস্টটা, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স একটা স্টুডেন্টকে দিতেই হবে, সেটা হতে পারে পাবলিক বা সেটা হতে পারে প্রাইভেট। তো হচ্ছে একটা স্টুডেন্টের হেলথ ইন্স্যুরেন্স হয়ে থাকে 145 থেকে 150 ইউরোর মধ্যে। সো আমি 145 ইউরো হেলথ ইন্স্যুরেন্স দিয়ে থাকি। তার পাশাপাশি হচ্ছে এরপর ফুড খরচটা হচ্ছে আপনার পুরাটাই হচ্ছে পার্সন টু পার্সনের উপর ডিপেন্ড করবে। কেউ 100, কারো ফুল মান্থে হচ্ছে ফুড খরচটা হচ্ছে আপনার 100 ইউরোর মধ্যে হয়ে যায়, কারো হচ্ছে 120-30 ইউরো লাগে, আবার কারো হচ্ছে 200 ইউরো লাগে। তো হচ্ছে এটাকে আমি অন অ্যাভারেজ 150 ইউরো ধরে নিলাম আপনার ফুড খরচটাকে। এরপরে যে খরচটা আসে সেটা হচ্ছে আপনার রেডিও বিল। তো হচ্ছে আপনি জার্মানিতে থাকলে আপনাকে প্রতি মাসে একটা রেডিও বিল দিতে হবে। এটাকে অনেকেই হচ্ছে অনর্থক দাবি করে থাকে, কারণ হচ্ছে এটার কোনো সুবিধা হচ্ছে আমরা পাই না। তো হচ্ছে রেডিও বিলটা হচ্ছে 18 ইউরো, 18 ইউরো দিতে হয়। বাট আপনি যদি অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে এই কস্ট একটু কমে যায়। এরপর যেই খরচটা, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট খরচ। তো হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে বিভিন্ন কাজে বাইরে গিয়ে থাকি, তো বাইরে হচ্ছে আমাদের ডেটা কিনেই হচ্ছে চলা লাগে। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি হচ্ছে একটা অ্যাভারেজ প্যাকেজ ধরি, সেক্ষেত্রে 10 ইউরো প্রত্যেকটা স্টুডেন্টের লেগেই যায়। এরপরে হচ্ছে টুকটাক কিছু শপিং থাকে প্রত্যেকের। আর হচ্ছে এরপর যে এক্সট্রা বাইরে যদি হচ্ছে আপনি কিছু ফ্রেন্ডের সাথে ঘুরতে যান, বাইরে যদি খেতে যান, সেক্ষেত্রে সেই খরচটা একদমই পার্সন টু পার্সন ডিপেন্ড করবে। তো এটাকে হচ্ছে আমি এক্সট্রা হচ্ছে 50 ইউরো ধরলাম। তো সব যদি হচ্ছে আমি যোগ করি, তাহলে টোটাল খরচটা হয় 723 ইউরো। তো এটাকে হচ্ছে আপনি আমি এখান থেকে বলতে পারি একটা স্টুডেন্টের খরচ হচ্ছে আপনার 700 থেকে 750 ইউরোর মধ্যে। এই খরচটা হচ্ছে আমি আমার সিটির পার্সপেক্টিভ বললাম। আমার সিটিতে হচ্ছে হাউস রেন্ট একটু কম। তো হচ্ছে আপনি যদি একটু বড় সিটিতে যান, সেক্ষেত্রে হাউস রেন্টটা আর একটু বাড়বে। সেক্ষেত্রে হচ্ছে সেই স্টুডেন্টের খরচ হচ্ছে বড় সিটিতে 900 থেকে 1000 ইউরো হতে পারে। সো ইন টোটাল আমি বলতে পারি একটা স্টুডেন্টের খরচ 700 থেকে 1000 ইউরোর মধ্যে কমপ্লিট করা পসিবল।